আরিয়া অত্যাচার চ্যানেল থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি প্রিয়াঙ্কা আজকে একটা ছোট্ট ব্লগ ভিডিও শুরু করছি। তো বন্ধুরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে আমার ভিডিওটা। তো তোমরা কেমন আছো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজ আমি নিয়ে এসেছি ছোট্ট একটা ব্লগ ভিডিও। আজকে সকালটা এক কাপ চা খেয়ে শুরু করলাম। তো সব কাজ ছাড়া হয়ে গেছিলো আর কাজগুলো তোমাদেরকে দেখানো হয়নি। তো চা খেয়ে চলে এলাম বাচ্চাদের জামা কাপড়গুলো কাচতে। তো জামা কাপড়গুলো আগে একটু ভিজিয়ে দিচ্ছি সার্ফ জলে, তারপরে বাসনগুলো মেজে জামা কাপড়গুলো কেচে নেব। একটু বাচ্চাদের জামা কাপড় তো সাদা রঙের ড্রেস স্কুলের, একটু ভালো করে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো জামা কাপড়গুলো আমি সার্ফ জলে ভিজিয়ে দিচ্ছি, দেখে নিও একটু। তারপরে ওই যে চা খেয়ে বাসনগুলো রেখেছিলাম সেগুলো সব ধুয়ে নিচ্ছি। তো আজ সকাল থেকে একটু কুয়াশা পড়েছিল, তারপরে দেখো রোদ দিয়েছে কেমন। আর রোদের তাপ কিন্তু প্রচুর বেড়েই যাচ্ছে দিনকে দিন, ভীষণ গরমও পড়ে গেছে। তো গরম পড়ে গেছে বলে তো আর কাজগুলো বন্ধ রাখা যাবে না, আমাদের ডেলি লাইফস্টাইলের কাজগুলো তো করতেই হবে। তো কাজগুলোও করে নিচ্ছি, আর কি করব বলো, রোদ বৃষ্টি বর্ষা গ্রীষ্ম সবাইকে মানিয়ে নিয়েই আমাদের চলতে হবে। তো দেখতে পেলে আমি আমার সব থালা বাসনগুলো ধুয়ে নিলাম, তারপরে করব আজকে একটু সকালের ব্রেকফাস্ট। তো সকালের ব্রেকফাস্টে আমি বানিয়ে নিয়েছিলাম পরোটা আর আলু ভাজা করব। তো দেখো একে একে পরোটাগুলো আজকে একটু গোল গোল শেপ দিয়ে করেছি। তো পরোটাগুলো ভেজে নিচ্ছি, একসঙ্গে চারটে চারটে করে দিয়ে ভেজে নিচ্ছি। তো দেখো পরোটাগুলো আমার ভাজা হয়ে এসেছে। এবার আমি আলুটা কিন্তু আগেই ভেজে নিয়েছিলাম। তো কয়েকটা মিষ্টি আছে, তো বেশি নেই, তো সবার হয়ে যাবে, দুজনের খাওয়া হয়ে গেছে। আর 3 পিস মিষ্টি ছিল, যেটুকু ছিল আজকের মতন হয়ে যাবে। তো এবার আমি সবজিগুলো কেটে নিচ্ছি। তো দেখো আজকে আমি কি সবজি কাটবো। আজকে একটু কুমড়ো পুঁইশাক আলু সব রকমের সবজি দিয়ে একটু তরকারি বানাবো। তো দেখো কুমড়োটা না একটু শুকিয়ে গেছে, তো কি করব, শুকিয়ে গেলেই তো আর ফেলে দেওয়া যাবে না। তো শুকনো কুমড়োটাই আমি ছোট ছোট করে বুনিয়ে নিচ্ছি। কিন্তু কুমড়োটা কিন্তু খুব মিষ্টি আর খুব টেস্টফুল। এটা আমাদের গাছেরই কুমড়ো ছিল, মানে পেকে গেছে, অনেক দিন ঘরে রাখা ছিল, আর কি করব বলো, পেকে গেছে। তো আজকে একটু শুক্তো বানাবো, তাই গাছে 2-1টা বেগুন ধরেছিল, তো বেগুনগুলো তুলতে চলে এলাম। তো দেখো এই যে বেশি নেই, 3টে বেগুন ছিল আর ঘরে আছে কয়েকটা, তাই দিয়েই হয়ে যাবে। তো দেখো এই সরু সরু বেগুন হয়েছে আমাদের গাছে। এই গাছটা না 12 মাস মানে সব সময় বেগুন ধরে। আর মাঠে এখন তো বেগুন গাছগুলো যেগুলো লাগিয়েছিল সেগুলো তো সব তুলে দিয়ে ধান লাগিয়েছে, তাই মাঠে এখন আর বেগুন নেই, এখন ঘরেই যা সবজি লাগানো হবে। আর একটা জমিতে জানো তো আমাদের ঢ্যাঁড়স কাঁচা লঙ্কা বেগুন মানে সব রকমের সবজি লাগানো আছে। তোমাদের কোনো একদিন শেয়ার করে দেব আমাদের সবজির জমিটা। আর এগুলো ঘরে লাগানো হয়েছে খাওয়ার জন্য। তো দেখো এই যে কাঁচকলা বেগুন আলু গাজর করলা সব বুনিয়ে নিয়েছি সব শুক্তো করব বলে। আর এই দেখো কুমড়ো পুঁই শাক বানাবো, কুমড়ো পুঁই শাকের শাক ঘন্ট করব। আর একটু আমের চাটনি আছে কালকের, সেটা ফ্রিজে রাখা ছিল, সেটাও রান্না করে নেব। আর এই যে দেখো সব থেকে মজার জিনিস, আজকে আমাদের যে বাড়িতে হাঁসগুলোকে পালন করা হয় সেগুলোই আজকে ডিম দিয়েছে 4 পিস, মানে 4টে হাঁসের ডিম দিয়েছে। তো আর 2টো ডিম নিয়ে এসে আজকে ডিমেরও একটু ক্যারি করে নেব। তো সবজির খোলাগুলো গরুকে দেবো বলে বালতিতে তুলে নিচ্ছি। তো সব সবজির খোলাগুলো দেখো আমি বালতিতে এক এক করে তুলে নিচ্ছি, এক হাতে ক্যামেরা আছে বলে আর একটা হাত দিয়েই সব তুলে নিচ্ছি। তো পরিষ্কার করে ঝাড় দিয়ে আমি রান্নাটা স্টার্ট করে দেব। এই দেখো যে আদাগুলো আমাদের রাখা হয়েছে বীজ করবে বলে, তার থেকেই ছোট ছোট আদাগুলো ছিল, সেগুলো আমি কয়েকটা কেটে ফ্রিজে রেখে দেব থেতো করে। আর এই যে দেখো মা আজকে 2টো বেল ছিল, সেই 2টো বেলেরই শরবত করে নিচ্ছে সবাই খাবে বলে।
তো এই যে দেখো মা চামচ দিয়ে প্রথমে বেলটাকে তুলে নিচ্ছে ভালো করে, তারপরে হচ্ছে শরবত করবে। আমাদের গাছেরই বেল, এগুলো খুব মিষ্টি জানো তো, বেশি চিনি বা গুড় দিতে হয় না। এই যে শরবতটা করবে, এটাতে দেবে হচ্ছে একটু বিট লবণ আর একটু চিনি, আর দিচ্ছে হচ্ছে একটু সস দেবে, দিয়ে আজকের এই শরবতটা বানাবে। তো আমি তোমাদের এই বেলের শরবতের রেসিপিটা একদিন শেয়ার করে দেব। আজকে তো আমি রেসিপি ভিডিও দিইনি, তাই বেলের শরবতটা পুরোটা দেখালাম না। তো এই বেলের শরবত না এই সময় খুব ভালো উপকার। তারপরে দেখো আমি রান্নার দিকে চলে এলাম, কথা বলতে বলতে আমি কুমড়ো পুঁই শাকের রেসিপিটি রেডি করে নিয়েছিলাম, আর দেখো চাপিয়ে দিয়েছি আমি শুক্তোটা। তো দেখো শুক্তোটা আমি সব রকম সবজিগুলো ভেজে নিয়ে চাপিয়েছি, কষে নিয়ে তারপরে বড়িগুলো ভেজে রেখেছি পরে দেব, আর কিছুটা ভাজা মশলা করে রেখেছি সেটাও দিয়ে দেব। আজকের শুক্তোটা কিন্তু আমি সিম্পলভাবেই করব। যখন আলুগুলো ভেজেছিলাম না তখনই সেদ্ধ হয়ে গেছিলো। তো একটু কষিয়ে একদম ঢাকা দিয়ে দিলাম। তো তরকারিটা হতে থাক, আমি ওইদিকে কাজগুলো করি। আর এই যে ডিম, আজকে সবাই বলছে ডিম ভেজে ঝোল করতে, তো আমি একসঙ্গে দুটো করে ডিম দিয়ে ভেজে নিয়ে ঝোল করে দেব একটু পাতলা করে। তো দেখো সব ডিমগুলোই আমার ভাজা হয়ে এসেছে, আর ঝোলটাও আমি কথা বলতে বলতে রেডি করে নিয়েছিলাম। এই যে দেখো কেটে কেটে দিয়েছিলাম যাতে একটু নরম হয়। এই যে একটু পাতলাভাবেই ঝোলটা করেছি। তো রান্না বান্না সব রেডি। এখন আমি একটু সন্ধেবেলায় ফিরবো, আমাদের গ্রামে একটু কালী পুজো হয়েছিল, সেখানেই একটু দেখতে যাব। আজকেও এখানে যাত্রা হচ্ছে, তো যাত্রা আমি সেইভাবে দেখিনি। তো দেখো আমাদের মন্দিরটা একটু রাত্রিবেলায় দেখিয়ে দিলাম। ওই যে তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে অভিষেক হচ্ছিল, সেই ঠাকুরটাই। তো রাতে আজকে একটু যাত্রা অনুষ্ঠান হচ্ছে, কালকে অর্কেস্ট্রার হবে। আমি কিন্তু জানো তো এই যাত্রা অর্কেস্ট্রার এসব দেখতে খুব একটা আসি না। তো কি করব, একটু বাড়িতে বসেই ছিলাম, তো মন্দিরের কাজ দিয়ে একটু এসে ঘুরে গেলাম, নিজের মনটাও একটু ভালো লাগলো। তো এখানে একটু ফুচকা খেয়ে নেব। তো ফুচকা খাওয়ার ক্লিপটা না আমি আর খুঁজে পাচ্ছি না জানো, নিয়েছিলাম তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। তো বাড়ির জন্যও তো কিছু নিয়ে যেতে হবে, আমি বাড়ির জন্য কী নিয়ে যাচ্ছি তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। তো দেখো কেমন লাগছে। আর ওই যে ভেতরের দিকে, ওই দিকেও কিন্তু খুব সুন্দর লাইটিং করেছিল, আর গেলাম না ওই দিকে। এই যে দেখো কেমন লাগছে বলো তো। এখানে আমাদের কালী ঠাকুরটা দেখেছো কত বড়। তো এখানে চৈত্র মাসেই পুজোটা হয় প্রত্যেক বছর। আর এই যে দেখো একটু দূর থেকে তোমাদেরকে দেখিয়ে দিই কেমন লাগছে, বুঝতে পারছো। এটা কিন্তু একদম সবসময় যে ডিজাইনটা আছে আলো জ্বলছে সবসময় কিন্তু এইরকমই থাকে, আর পাশে যে লাইটিংগুলো আছে সেগুলো কিন্তু থাকে না। আর এই কালী ঠাকুরটা প্রত্যেক বছর পুজো, পাথরের ঠাকুর, প্রত্যেক বছর যখন পুজো হয় চৈত্র মাসে তখন রং করে দেয়। আর কিন্তু আলাদা করে কোনো প্যান্ডেল টাইপের করা হয় না, এই মন্দিরেই পুজোটা হয়। আর এই যে পেছনের দিকটায়, যে আইসক্রিমের স্টলটার পেছনের দিকটায়, ওই দিকে যাত্রাটা হচ্ছে আজকে। তো চলো বন্ধুরা, আর বেশিক্ষণ থাকবো না এই মেলাতে। তো এখন বাড়ি চলে যাব জিলিপি নিয়ে। তো দেখো আমাদের গ্রামে কেমন জিলিপি ভাজে, এই দেখো কত বড় বড় জিলিপি দেখতে পাচ্ছ। তো বাড়িতে এসে আর ভাত রান্না করব না, সবার জন্য বানিয়ে নেব একটু চাউমিন। আজকে চাউমিন আর জিলিপি দিয়েই সবার রাতে ডিনারটা সেরে নেবে। তো দেখো আমি এখানে বসিয়ে দিয়েছি একটু চাউমিন। তো শুধুমাত্র কিছু সবজি তেমন নেই, আলু আর গাজর ছিল, আর পেঁয়াজ আর ডিম দিয়েই সিম্পলভাবে বানিয়ে নেব আজকের চাউমিনটা। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট
শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন আমার চ্যানেলে ভিডিওটা দেখছো তারা আমার পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে যেন অবশ্যই ভুলো না। আর তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে কিন্তু পৌঁছাবে না। আর পুরনো বন্ধুরা, তোমরা একটা সুন্দর করে কমেন্ট করে যেও। তোমাদের কমেন্ট আর ভালোবাসা আমাকে অনেকটা পথ এগিয়ে নিয়ে যেতে সাপোর্ট করে। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।